প্রতি বছর একটা কমন সিনারিও দেখা যায় যে বেশ কিছু ভালো স্টুডেন্ট, বেশ কিছু ডিজার্ভিং স্টুডেন্ট অ্যাডমিশনে যাওয়ার পরে সামান্য কিছু মিস্টেকের জন্য একদম বাঁশ খায়। আলটিমেটলি যদি সোজা বাংলায় বলি সেটা হচ্ছে মারা খায়। পরে তারা বলে, ইস ভাইয়া এই মিস্টেকগুলো সম্পর্কে যদি আগে একটু কেয়ারফুল থাকতাম হয়তো আমি আজকে বেটার জায়গায় থাকতাম। তো কি সেই মিস্টেকগুলো অ্যান্ড কীভাবে সেই মিস্টেকগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটা নিয়ে আমার নতুন সিরিজ, যার নাম হচ্ছে অ্যাডমিশনে মারা। তো আজকে আমরা এই সিরিজের যে এপিসোড নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে অপশন এ ইজ এ ট্র্যাপ। এটা মানে কি বুঝায় চলো আমরা ডিটেল বুঝার আগে একটা ম্যাথ সলভ করে আসি। চলো, তো এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কুয়েটে আসছিল 2015-16 সেশনে। তো চলো কোশ্চেনটা কি, বেশ ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, কি বলছে 80 সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব মানে কি এটা তোমরা জানো যে সেন্টিমিটার কিউব মানে কি ml, তাই তো 80 সেন্টিমিটার কিউব মানে 80 ml মিলিলিটার। আচ্ছা ফাইন, 80 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন 20% বর্ধিত করা হলো, মানে বাড়ানো হইলো, কিন্তু চাপের কোনো পরিবর্তন হলো না। কিন্তু কি ভাইয়া, কিন্তু চাপের কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, আমি যদি বক্সটা নেই, এই যে চাপের কোনো পরিবর্তন হলো না। কার চেঞ্জ হয় নাই? চাপের চেঞ্জ হয় নাই। ওকে ফাইন। প্রারম্ভিক তাপমাত্রা 298 কেলভিন হলে গ্যাসটি কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল? তো তার মানে এখান থেকে ম্যাথটা পড়ে তুমি জাস্ট বের করো যে তোমার এখানে কি কি ডাটা দেওয়া আছে আর কি কি ডাটা চাইছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা আয়তনের ডাটা দেওয়া আছে, মানে একটা ভি এর ডাটা দেওয়া আছে, রাইট? ভলিউম ভি দ্বারা প্রকাশ করি, তাই না? দেন আমাকে চাপ রিলেটেড কিছু একটা কথা বলা আছে, চাপকে আমরা রিপ্রেজেন্ট করি কি পি দিয়ে। ওকে, দেন আমাকে দেখতে পাইলাম যে আমাদের টেম্পারেচার দেয়া আছে, তাই তো? একটা টেম্পারেচার দেয়া আছে, এই তো মোটামুটি পিভিটি দেয়া আছে, তাই তো? এখন আমাদের কি চাইছে যে নতুন যে কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল। মানে কোশ্চেনটা তুমি যদি পড়ো 80 সেন্টিমিটার কিউব গ্যাস একটা ছিল, ঠিক আছে? ওইটারে তুমি কি করছো 20% আয়তন বাড়াইছো, মানে আগে একটা আয়তন নতুন আয়তন, মানে আয়তন আছে দুইটা। তার মানে একটা এখানে V1 আছে, একটা V2 আছে, বুঝতেছো? দুইটা আয়তন মানে কি বর্ধিত করার পরেরটা V2, বর্ধিত করার আগেরটা হচ্ছে V1। তো যদি এটা কেস হয়, সিমিলারলি আমার এখানে কি চাপ বা তাপমাত্রা কিছু একটা চেঞ্জ হইতে পারে, তাই তো? যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে আগের তাপমাত্রা T1, নতুন তাপমাত্রা T2। চাপ যদি চেঞ্জ হয়, আগের চাপ P1, নতুন চাপ P2। তার মানে আমাকে বলো তো এই রিলেটেড তুমি কোন ফর্মুলা জানো? একটাই জানো। যদি তুমি ডিরেক্টলি বলতে চাও, আচ্ছা আমি ভেঙে যাই, এই রিলেটেড ফর্মুলা তুমি একটাই জানো কি, এটা হচ্ছে এরকম যে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু কি P2 V2 বাই T2। এই তো এটা চেনো, তাই না? আচ্ছা, এখানে তোমাকে কোশ্চেনে একটা জিনিস বলে দিছে যে এখানে চাপের কোনো চেঞ্জ হয় না। চাপের যদি চেঞ্জ না হয় তার মানে কি P1 আর P2 কি ইকুয়াল? P1 P2 ইকুয়াল হলে ধরে কাটাকাটি চলে যায়, তাই তো? এটুকু বুঝছো? যদি এটুকু বুঝে থাকো তাহলে ফাইনাল আমার আসে কি V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। তো বেসিক্যালি এটা তোমার এত কাহিনী করে না আনলেও হইতো। কেন? কারণ এখানে বলা আছে যে চাপের কোনো পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস এটা কি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে ডিরেক্টলি এই V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2 আনা যেত, বাট আমি তোমাদের ভেঙে চলে দেখাইলাম। ওকে ফাইন, এবার কি করবা, মানগুলো বসায় দাও। চলো মানগুলো বসাই। সো V1 এর মান কত? V1 এর মান কত দেখো তো? V1 এর মান বলে দিচ্ছে যে 80 সেন্টিমিটার কিউব বা 80 ml। তো এটাকে তুমি লিটার না করলেও সমস্যা নাই, কারণ দুই পাশেই আছে, কোনো ইস্যু নাই, ঠিক আছে? আচ্ছা V1 গেল, V1 এর সাথে তো নতুন কিছু নাই, কাটাকাটি গেছে। T1 মানে আগে টেম্পারেচার কত ছিল? তো আগের টেম্পারেচার আমাদের ছিল কত? 298 কেলভিন। তো সুন্দর করে আমাদের দেয়াই আছে, তো বসাই দেই 298 ইজ ইকুয়াল টু কি V2 বাই T2। আমাকে বলো তো V2 কত? বলতে পারবা? যে 80 সেন্টিমিটার কিউব ছিল ওটাকে আমি কি 20% বর্ধিত করছি। ওকে ফাইন, তো ওইটা যদি বের করি তাহলে আমার কি V2 কি? V2 হচ্ছে আমার আগে যেটা ছিল V1 যেটা ছিল ওইটা প্লাস আমি কি ওইটার 20% বাড়াইছি, তাই তো? ওটা 20% বাড়াইছি, তার মানে কি বলো যে V1 প্লাস V1 এর 20%। ঠিক আছে, তো ফাইনাল যদি ক্যালকুলেশন করো মান বসাও, V1 মানে তো 80 সেন্টিমিটার কিউব, তো 80 প্লাস 80 এর 20%। ঠিক আছে, বুঝছো এটা? ওকে, তো আশা করি এগুলো বুঝলে তুমি বাকি জিনিসগুলো বুঝবা যে এটা কি, এটার কিছুই না। এখানে তুমি এটা বলতে পারো যে এখান থেকে 80 প্লাস 80 ইন্টু 0.2 বলতে পারো, ওই 20%কে আমি সরাই দিলে এটা বলা যায়। আচ্ছা, যদি এটা বলা যায় এখান থেকে 80 যদি আমি কমন নেই তাহলে কি 80 ইন্টু 1.2 বলা যায়, বুঝছো? এটাই হচ্ছে আমার কি V2, এটাই হচ্ছে আমার কি V2। ক্লিয়ার? তো আমি V2 মানটা বসাই দিই, চলো। তো V2 মানে হচ্ছে 80 ইন্টু 1.2। ওকে, আচ্ছা নেক্সট টাইম তুমি যদি এরকম ম্যাথ পাও যেখানে তোমাকে বলছে যে 20% বর্ধিত করা হয়েছে, এত কাহিনী করার দরকার নেই, বুঝছো? ডিরেক্টলি 1 পয়েন্ট এখানে কতটা বসাই দিবা, শেষ। যদি বলতাম যে 50% বর্ধিত করছে, এখানে লিখবা 1.5, 70% বর্ধিত করছে 1.7, যদি বলতেই যে 30% হ্রাস করছি তাহলে কি হবে এটা চিন্তা করিও। যাই হোক, আমরা ম্যাথে ফিরে আসি। সো V2 মান পাইলাম, এবার জাস্ট আননোন একটাই T2। তো তুমি আমাকে বলো তো এই ম্যাথ কি তুমি সলভ করতে পারবা না ভাইয়া? তোমার সব কিছু ডাটা দেওয়া আছে, জাস্ট একটা মাত্র আননোন, এটা সলভ করতে পারবা না? ডেফিনেটলি পারবা। তো ক্যালকুলেটর হাতে নাও, এটা সলভ করো।
আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, বাট আমি ম্যাথটা একটু আগে করে রাখছি, সো আমার ক্যালকুলেটর লাগবে না, বাট তোমার লাগবে। সো ভিডিওটা পজ করো, একটু জাস্ট ক্যালকুলেট করো। যদি তোমার হাতে ক্যালকুলেটর না থাকে, ফোনের মধ্যে ক্যালকুলেট করো, ইজি একটা জিনিস, মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করা পসিবল। তো এটা যদি করো, এটা আনসার আসবে, কি আনসার আসবে আমাকে বলো তো? এটা করলে আমাদের আনসার আসবে সুন্দর করে 357.6। মিলায় দেখো মিলে কিনা, মিলায় দেখো, আমি সরে যাচ্ছি, মিলায় দেখো মিলতেছে কিনা। ডেফিনেটলি মিলছে, তার মানে আনসার কোনটা? এটা। তো এটা আনসার কোথায় আছে? 357.6 কই আছে? যে অপশন এতে আছে। সো টাকা দিব, ডান ডান। কুয়েটে চান্স পাওয়া খুবই ইজি, কুয়েট চান্স পাওয়া কোনো ব্যাপার হয়ে গেল, তাই না? নাইস, খুবই সহজ, খুবই সহজ। এখন এখানে একটা দুঃখজনক কথা আছে, যারা যারা এটা তাকাইছো তারা খাইছো কাটা, তারা খাইছো কাটা। কাটাটা হচ্ছে না কেন? তারা খাইছো কাটা। ওয়াই? কেন ভাইয়া, কি হইলো? ঝামেলাটা কি হইলো? এইখানে একটা ট্র্যাপ, এইখানেই তোমার বাঁশটা দিবে। ওয়াই? বিকজ তুমি যে এই ভ্যালুটা পাইছো ভাইয়া, তুমি আমাকে বলো তো, এই যে ভ্যালুটা তুমি পাইছো এখানে, এই যে এত কাহিনী করে ভ্যালুটা যে পাইলা, এই ভ্যালুটা কি? এককটা কি? এটার একক ছিল কেলভিন। কেলভিন বড় হাতের টি না, বড় হাতের টি এই সূত্র প্রতিপাদন করার হিসাব কেলভিন ধরে, তাই এটা তুমি জানো আশা করি। সো তুমি এখানে যে প্রথমটা মানটা বসাইছিলাম, যে T1 এর মান যে বসাইছিলা, T1 কি ছিল? কেলভিনে ছিল। সো তুমি T2 আলটিমেটলি কেলভিনে পাইছো, বাট তোমার আনসার যেগুলো ছিল, আনসারের অপশনগুলো তুমি দেখো তো, এখানে এখানে এককগুলো কি কেলভিন আছে? নো, এখানে ছিল ডিগ্রি সেলসিয়াস। এইভাবেই তোমার মাসটা দিবে, যে তুমি ক্যালকুলেটর টিপবা, দুম করে সংখ্যা আসবে, তুমি অপশন এতে পাবা সংখ্যা, তাম করে দেখাই দিবা, বড় করে দিবা বৃত্ত। পরে দেখবা যে হো হো ভাইয়া চান্স পাইলাম না কেন, হো হো। পরে দেখবা যে হো আল্লাহ, এখানে ঝামেলা হয়েছিল। বুঝছো? এই ছোটখাটো জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে। সো দ্যাটস ওয়াই আমি বলছিলাম, নাম কি ছিল? অপশন এ ইজ আ ট্র্যাপ। অপশন এ মানে ডাবল চেক দিবা। অপশন এ মানে এই ভাই ট্র্যাপ হইতে পারে, আমি আরেকবার চেক দিব, নাইলে ভাই এর মধ্যে পড়ে যাবা। ঠিক আছে? বি স্মার্ট। তো ওই জন্য আমি কি করবো, এখানে যেহেতু সব আমার অপশনগুলো কি ডিগ্রি সেলসিয়াসে আসে, সো আমি ক্যালভিন থেকে আগে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করবো। তো যদি আমি কনভার্ট করি, তাহলে আমি কি বলতে পারি, একে 273 দিয়ে মাইনাস করবো। সো 273 থেকে যদি মাইনাস করি, আমি পাচ্ছি কত? 84.6 ডিগ্রি সেলসিয়াস পাবো। ঠিক আছে? সো যেহেতু আনসার সব ডিগ্রি সেলসিয়াসে আছে, সো আমার আনসার কি হবে? আনসার হবে এইটা। ওকে, 84.6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? সো এইখানে মেইন ঝামেলা এটা। তো এরকম অনেক অনেক কোশ্চেন পাবা, তুমি সলভ করতে থাকো। এটা আমি ইঞ্জিনিয়ারিং থেকে দেখাইছি, তুমি ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করলে ওইখানেও পাবা। তুমি হচ্ছে বুয়েটের তো পাবাই, তারপর হচ্ছে তুমি হচ্ছে মেডিকেল কোশ্চেন গেলে ওইখানেও পাবা, সব জায়গায় পাওয়া যায়। তবে কুয়েট, আইইউটি, সাস এগুলাতে বেশি ট্র্যাপ ফেলে, মেডিকেলও সেম। ঠিক আছে? সো মোটামুটি সব জায়গায় এই ট্র্যাপটা ইউজ করে, বাট এইগুলোতে বেশি করে। তো তুমি যেখানে এক্সাম দাও, তোমার যদি মনে হয় যে অপশন এ ইজ দ্য আনসার, ডাবল চেক করবা, নাহলে কিন্তু ভাই মারা খাই যাবা। ঠিক আছে? সো তুমি যদি প্রথমেরটা দেখাও তাহলে খাবা কাটা, আর যদি পরেরটা দেখাও 84, তাহলে কিন্তু তোমার ঠিক আছে। বুঝছো কাহিনী? বুঝছো? সেই জিনিসটা খুব ভালো মতো কেয়ারফুল থাকবা। ওকে, ডান। এই হচ্ছে আমাদের মোটামুটি এটা। আমি আর কথা না বাড়াই, সো আশা করি আইডিয়াটা পাইছো। সো এটা মাথা রেখো। অ্যান্ড এই টাইপের ভিডিও তোমরা কি চাও কিনা, বা এই সিরিজটা আমি কন্টিনিউ করি, এটা তুমি চাও কিনা একটু কমেন্টে জানিও। বিকজ যদি আমি ভালো রেসপন্স না পাই, তাহলে আমি সিরিজটা অফ করে দিব। ঠিক আছে? সো একটু যদি চাও, তাহলে কমেন্টে একটু জানিও, জি ভাইয়া সিরিজটা লাগবে, সিরিজটা ভালো। যদি ভালো লাগে, আর খারাপ লাগলে তো ভাই কিছু বলবা না, বলবা যে ভাই দরকার নেই, দেন আমি এটা বানানো অফ করে দিব আর কি। ঠিক আছে? সো যদি ভালো লাগে, ইন দ্যাট কেস বলিও। আর এই রিলেটেড যদি আরও কন্টেন্ট চাও, কী ধরনের কন্টেন্ট চাও, বা যদি স্পেসিফিক কোনো কিছু জানতে হয়, বা গাইডলাইন যদি লাগে স্পেসিফিক কোনো টপিকে, বা স্পেসিফিক কোনো প্রবলেম সলভিং যদি লাগে, যে ভাইয়া বুয়েটের আসা 23-24 সালের এই কোশ্চেন আমি পারতেছি না, যদি আমি দেখি যে একটা সেম কোশ্চেনে মেলা এরকম রিকোয়েস্ট আসতেছে, আমি ওগুলো ধরে আলাদা মানে নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? সো তোমরা কী চাও না চাও জানিও। অ্যান্ড তোমাদের যদি এই জার্নিতে, তোমাদের এইচএসসি অ্যাডমিশন জার্নিতে কোনো যদি প্রবলেম হয়, কোনো যদি হেল্প লাগে, ইন দ্যাট কেস মাথা রেখো, যার কোনো বড় ভাই নাই, তার তুষার ব্রো আছে। ঠিক আছে? তো তোমার যে কোনো প্রয়োজনে নক করিও, ইনশাআল্লাহ আমি ট্রাই করবো হেল্প করার। তো আমরা কীভাবে কন্ট্যাক্ট করবো আমাকে, আমাদের যে হালকেনস্টাইন গ্রুপটা আছে, এখানে তুমি পোস্ট করে আমাকে মেনশন দিতে পারো। এছাড়া আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাইলে আমার যেই পার্সোনাল ফেসবুক পেজ আছে, যার নাম তুষার ব্রো টিভি, সেখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো, কিংবা আমার এই সেম নামে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি হচ্ছে কমেন্ট করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? যেটা ভালো লাগে তুমি কন্ট্যাক্ট করিও। আলটিমেটলি দিন শেষে পড়াশোনা কিন্তু করবা ঠিক মতো, ইনশাআল্লাহ তোমার চান্স, তোমার স্বপ্নের ভার্সিটিতে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? এই প্রত্যাশা করে আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।